নমস্কার। আজকে তৈরি করছি কুমড়ো পাতায় নারকোল চিংড়ি ভাপা। আমি এই 400 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এটা কিছুটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এবার পরিমাণ মতো লবণ দিলাম, আর সামান্য মিষ্টি দেবো, এটা দিতেও পারেন নাও দিতে পারেন। আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর খানিকটা সর্ষে বাটা, তার সঙ্গে আছে কাঁচা লঙ্কা, আর সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দেবো। এটাও দিতেও পারেন নাও দিতে পারেন, আমি দিয়েছি একটু। আর যেটা মেন আকর্ষণ, নারকেল কোড়া দিয়ে দিলাম খানিকটা। এবার এটার উপরে কাঁচা সর্ষের তেল দিয়ে দিতে হবে, বেশ খানিকটা সর্ষের তেল, যে যেমন খাবেন সেই পরিমাণ দেবেন। তারপর এটাকে হাত দিয়ে, কোনো চামচ বা হাতা দিয়ে নয়, হাত দিয়ে ভালো করে মাখতে হবে। এই মাখাটার উপরেও কিন্তু রান্নাটা নির্ভর করে। খুব ভালো করে এটা মাখতে হবে। মেখে নিয়ে এটাকে এবার বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে। মেখে নেওয়ার সাথে সাথে রান্না না করাই ভালো, তাতে টেস্টটা অতটা ভালো আসে না। এটা বেশ কিছুক্ষণ রেখে দেব। আর আমি যে কুমড়ো পাতাগুলো ব্যবহার করেছি, ওগুলো আমার গাছের কুমড়ো পাতা, পরিষ্কার ছিল, কিন্তু তবুও আমি কি করেছি, ওটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে আর একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি। গরম জলে ভাপিয়ে নিলে কুমড়ো শাক তো মাটিতে হয়, তাতে নানা রকম পোকামাকড় জীবাণু থাকতে পারে, তার জন্য প্লাস পাতাগুলো নরম হয়ে গেলে মুড়তে সুবিধা হবে। এই দুটো কারণে আমি একটু ভাপিয়ে নিয়েছি কুমড়ো পাতাগুলো। আর বেশ বড় বড় পাতা আছে। এবার এই কুমড়ো পাতার পিছন দিকে যে শক্ত শিটটা ফেলে দিতে হবে, আর মোটাটাও ফেলে দিতে হবে। এবারে যে যেমন খুশি, যার যেমন পরিমাণ মতো এখানে চিংড়ি মাছ দেবেন। আমি ওই 4-5টা করে চিংড়ি মাছ এর মধ্যে দিয়েছি। আর একটুখানি ওই যে মশলাগুলো মাখিয়েছি, নারকেল ফারকেল, এগুলোও একটু ওপর থেকে দিতে হবে। আর চেরা কাঁচা লঙ্কাটা অবশ্যই দিতে হবে। আর প্রয়োজন মনে করলে একটু ওপর থেকে তেলও দিয়ে দিতে পারেন, তবে সর্ষের তেল। পুরো রান্নাটাই হবে সর্ষের তেলে। সর্ষের তেলে না করলে কিন্তু টেস্ট আসবে না। সাদা তেলে রান্না করলে এই রান্নাটা একেবারেই ভালো লাগবে না। তবে আমি তেল ব্যবহার করিনি, ওপর থেকে আর তেল আলাদাভাবে ব্যবহার করিনি। এবার এইটাকে মুড়ে ফেলতে হবে। মুড়ে ফেলার পরে আমি সুতো দিয়েও বেঁধে নেওয়া যায়, তবে আমি সুতো ব্যবহার করিনি। আমি একটা করে টুথপিক দিয়ে দিয়েছি, এতে খাওয়ার সময় সুবিধে হয়। এইভাবে যেভাবে এটা তৈরি করলাম, এভাবে একে একে সমস্ত এটাই তৈরি করে ফেলবো। সমস্ত এগুলোই তৈরি করে ফেলবো একটা একটা করে। এই একইভাবে সমস্তগুলোই তৈরি করে ফেলবো। সবগুলোই আমার তৈরি করা হয়ে গেছে। এটা খেতে খুবই ভালো হয়, এবং এই একটা যে আইটেম দিয়েই সমস্ত ভাত খেয়ে নেওয়া যায়। তবে এটা কিন্তু সাদা প্লেন ভাত দিয়েই ভালো লাগবে, অন্য কোনো আইটেমের সঙ্গে কিন্তু অতটা টেস্টফুল লাগে না এটা খেতে। এবার একটা প্যান বসিয়ে দিয়েছি, এবার মোটামুটি সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এবার এটা চারটে চারটে করে আমি ভেজে নেব। তবে ভাজার সময় আঁচটাকে খুব কম রাখতে হবে, আর ঢাকা দিয়ে দিয়ে করতে হবে। আর যদি আমি আঁচটাকে বাড়িয়ে দেন, তাহলে পুড়ে যাবে পাতাটা, তেতো তেতো হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। আর চিংড়ি মাছটাও শক্ত থাকবে, সিদ্ধ হবে না। এটাকে একটু সময় নিয়ে করতে হবে, মিনিট 15-20 কম আছে এটা করতে হবে। 15 মিনিট থেকে 20 মিনিট লাগবে এটা রান্না করতে। আর মাঝে মাঝে ঢাকা খুলে একটু উপর নিচ করে দিতে হবে, উল্টে পাল্টে দিতে হবে, আর নালে একটা দিক সিদ্ধ হবে আর একটা দিক সিদ্ধ হবে না। একটু ওপর নিচ করে নিতে হবে। এটা 2-3 বার কিন্তু খেয়াল করে উল্টে দিতে হবে। আর আঁচটা একদমই বাড়ানো যাবে না, খুব লো আঁচে করতে হবে। মাঝে মাঝে একটু বাড়ালেও আবার কমিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে দিলাম, আবার কিছুক্ষণ পর এটা খুলবো। এটা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ফেলবো। এটাকে নামিয়ে নেবো এবং গরম ভাতের সঙ্গে এটা পরিবেশন করব। গরম গরম ভাতের সঙ্গে এটা খেতে খুবই ভালো লাগে। আর দেখতেও যেমন ভালো হয়েছে, ভিতরে দেখুন, খুলে দেখাচ্ছি আপনাদের একটা, আর খেতেও খুব ভালো হয়। দেখতেও যেমন ভালো হয়, এটা আমি অনেকবারই করেছি, এবার আপনাদের প্রথম আমি এটা দেখালাম। আর অসাধারণ হয়, এই একটা তরকারি দিয়েই খেয়ে ফেলতে পারবেন। নমস্কার, আজ এই পর্যন্ত।